এইটি আল্লাহ তাআলা লক্ষ্য করেন। পরীক্ষায় যদি পাশ করে যায় মারহাবা, ভালো ভালো, আর যত সময় পরীক্ষায় পাশ না করবে আল্লাহ পরীক্ষার পরে পরীক্ষায় ফেলতে থাকে। আমার কথা কি বোঝা যাচ্ছে? মানুষ তকদীরের পিছনে দৌড়ায়, তকদীর আল্লাহ লিখে রাখছে, ওইটাকে চেঞ্জ করে নতুন কিছু নেওয়ার জন্য। যেরকম মানুষ ইটালি যায়, জার্মানি যায় তকদীর চেঞ্জ করার জন্য। গরিব মানুষ এইভাবে তো দিন চলে নেয়। ইটালিতে গেলে 2 লাখ টাকা 2.5 লাখ টাকা, ফ্রান্স গেলে 2 লাখ টাকা 2.5 লাখ টাকা ইনকাম করবো, বাড়ি এসে তুমসে খাবো। 20 বছর ধরে ইনকাম করে জাকা নাকা সাফল সালাপালা বাড়ি করেছে, ঝাড়বাতির একটা 1.5-2 লাখ টাকা ঝাড়বাতি লাগাইছে, ডেড বডি হয়ে দেশে ফিরে আসছে। হয় কিনা এরকম? তকদীর পরিবর্তন করার ক্ষমতা কারণে নাই। তকদীর মানুষ পরিবর্তন করতে পারবে না, কিন্তু ভালো জিনিসটাকে খারাপ করতে পারবে মানুষ। ভালো কিছু লেখা আছে তকদীরে, আপনার আমলের কারণে ওইটা বিপদ হয়ে আসতেছে আপনার সামনে। ওই তকদীর আল্লাহ ভালো লিখছে, ওই তকদীর পর্যন্ত যাইতে হইলে সে পর্যন্ত যায় তাই অর্জন করতে হবে। একজন লোকের কাছে আপনি 5 লক্ষ টাকা পাবেন, 10 বছর ধরে ঘুরাইতেছে। লোকটা শেষবার ওয়াদা করেছে, ভাই আমি আপনার টাকা দিতে পারি, বিগত 10 বছর আমি দেশে ছিলাম না, আপনার টাকা আমি দিতে পারি নাই, আমি আপনার টাকা দিতে পারি। আমি মাত্র আধা ঘন্টার জন্য বাংলাদেশে আসব, প্লেন থেকে নামবো, টাকাটা দেবো, চলে যাব। আপনার কিন্তু এয়ারপোর্টে এসে টাকাটা নিতে হবে। আধা ঘন্টার বেশি আমি থাকতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী এখন কি সাহস করে দেশে আসতে পারবে? পারবে না। তো মনে করেন ওই লোকটারও ওইরকম একটা বিপদ, সে দেশে আসতে পারবে না। আধা ঘন্টার জন্য আসবো, 10 লাখ টাকা পাবেন, 5 লাখ টাকা পাবেন, আপনার টাকা আপনি নিয়ে চলে যাবেন, কিন্তু আধা ঘন্টার থেকে লেট কবে করতে পারবো না। যদি টাকা নেওয়ার ইচ্ছা থাকে তাও কি আধা ঘন্টা আগে যাবে না একদিন আগে যেয়ে বসে থাকবে? একদিন আগে যাই বসে থাকবে না। আর যদি বসে না থাকে, যদি 12টার সময় টাকা দেওয়ার কথা, 2টার সময় ডুলতে যে কয় হালা টাকা নিয়ে আসে না কেন, হলো ও টাকা পাবে? ও টাকা পাবে? তার মানে কি জায়গা পর্যন্ত পৌঁছইতে হবে নিতে গেলে। তা আমার তকদীরে যা লেখা আছে ওইটা নিতে গেলে জায়গা পর্যন্ত পৌঁছইতে হবে, তার আগে না। এক লোক দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে একটু খিজির আলাইহিস সালামের সাথে মিলাই দাও, আল্লাহ তুমি আমাকে একটু খিজির আলাইহিস সালামের সাথে মিলাই দাও। দোয়া করতে করতে এক সময় হঠাৎ খিজির আলাইহিস সালাম সামনে বলতেছে, ভাই তুমি যে আমাকে এত স্মরণ করো, বিষয়টা কি? হ্যাঁ, রাত করে ঘুমান না, এখানে ঘুমান, শোনেন কি কই। তুমি যে আমাকে স্মরণ করো সব সময়, বিষয়টা কি, কিসের জন্যে? বলতেছে, হুজুর আপনার পরিচয়টা আগে দেন। আমি খিজির আলাইহিস সালাম। এবার বলতেছে, হুজুর আপনাকে আমি সব সময় স্মরণ করি, একটা কাজ করে দেবেন আপনি আমাকে? হুজুর বলতেছে, তোমার বর্ণনা বলো। হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন। নবীদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় না? হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন, এই দুনিয়ার সব থেকে সুখী মানুষ আল্লাহ যেন আমাকে বানায় দেয়। খিজির আলাইহিস সালাম বলল, ভাই আমি এই দোয়া এইভাবে করতে পারবো না, তবে তুমি একটা লোক দেখাই দাও, যেই লোকটা সব থেকে সুখী, ওই লোকটার জন্য আমি যেরকম, ওই লোকটাকে দেখাই দাও মডেল হিসাবে, আমি সেই লোকের মতো দোয়া করে দেবো, আল্লাহ যেন তোমাকে সেই লোকের মতো বানায় দেয়। চিন্তায় পড়ে গেছেন। চিন্তায় পড়ে যে খিজির আলাইহিস সালাম ওই দিন বিদায় নিছে। ও খুঁজতেছে সুখী লোক খুঁজতেছে। কি খুঁজতেছে? সুখী লোক খুঁজতেছে। বছর চলে যায়, সুখী লোক মন মতো হয় না। একদিক দিয়ে সুখ থাকলে আর একদিক দিয়ে সুখ নাই, একদিক দিয়ে কষ্টে আছে আর একদিক দিয়ে সুখী আছে। বছরের শেষ প্রান্তে এমন সময় যাইতে এক জায়গায় দেখে একটা স্বর্ণের দোকান ভরা, অনেক বড় দোকান, কলিয়াম জুয়েলার্সের মতো, সব জায়গায় খালি স্বর্ণ আর স্বর্ণ। বলতেছে, ভাই দোকানের মালিক কে? ওই ক্যাশ মেমো যেখানে দেয় ওই জায়গায় বসে আছে কাউন্টার। যায় দেখে হ্যান্ডসম চেহারা, ভিআইপি চেহারা, একদম
অনেক সুন্দর চেহারা, টকটকে চেহারা, উঁচু লম্বা ফিগার, সব কিছু ভালো। আস্তে আস্তে করে তার বাড়ির খবর নিয়ে বাড়ি যেয়ে দেখে বউখানো ভালো, চেয়ার ছবি ভালো, স্বর্ণের দোকান, কোটিপতি, ওর বউ কি খারাপ হবে না? যায় দেখে বউখানো ভালো, জন্মের চেহারা। ফকিরের বেশ ধরে ঘরের ভিতর যায় দেখে তার ঘরের ভিতর যে সোফা আছে সব বিদেশি দামি দামি জিনিস। ফিরে আসছে দোকানদারের কাছে, স্বর্ণের দোকানে আসে দেখে যার সাথে কথা বলে হাসে হাসে কথা বলে। এবার চিন্তা করছে এই লোকটার মতো সুখী আর কেউ নাই। ঘরের ভিতরও সুন্দর বালা খানা বানাইছে, ঘরের ভিতরও সাজাইছে, দোকানটাও স্বর্ণ দিয়ে সাজাইছে, মনের ভিতর ফুর্তি আছে, হাসি আছে, মুখে হাসি আছে। এই লোকটার মতো সুখী লোকটার নাই। বলতেছে ও ভাই, আমি আপনাকে মসজিদের ইমাম, যদি দেখেন সবসময়ের জন্য 2500-3000 টাকা 2000 একটা জামা গায়ে দিই, মোটর সাইকেল একটা পুরো নইলে আর একটা কিনি, আপনারা কি বুঝবেন? হুজুরির অনেক টাকা পয়সা আছে নাকি? এটাই তো। ওই লোকটা চিন্তা করেছে এর মতো সুখী লোক নাই। বলতেছে ও ভাই, আপনার কাছে আমার একটু কথা। বলেন। আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলাম, ভাই খিজির, ও খিজির, আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন আমাকে সব থেকে সুখী মানুষ বানায় দেয়। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে শর্ত দিয়েছিল, দুনিয়ার ভিতর তুমি খুঁজে দেখো যে সুখী লোক হবে তার মতো আমি তোমাকে দোয়া করে দেব, আল্লাহ তোমাকে তার মতো সুখী বানায় দেবে। ও ভাই, আমার দুই চোখে দেখতেছি তোমার থেকে সুখী লোক আমি আর খুঁজে পাই না, কিন্তু আমার মন চায় তোমার মডেল হিসাবে যে দোয়া পারবে, কিন্তু তোমার ভিতর কোনো দুঃখ আছে কিনা একটু জানি। কারণ আমি যখন খিজিরকে দোয়া করতে বলবো, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সাথে সাথে আপনার মতো হয়ে যাব, আমি আপনার মতো সুখী হয়ে যাব। আপনার ভিতর যদি কোনো দুঃখ থাকে ওই দুঃখটা আমার ভিতরও থাকবে, আমি মডেল হিসেবে দোয়া করাইতে বলবো। ও বন্ধু, একটু ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন আপনার ভিতরে যদি যে মর্তবা যে বর্ণনা দিতে বলেছেন ওই বর্ণনাটা একটু আপনি বিশ্লেষণ করে বুঝাই দেন, কোনো দুঃখ কষ্ট আছে কিনা। ওই লোকটা বলতেছে, বন্ধু রে, এই দুনিয়ার ভিতর কি আমাকে এই সব থেকে সুখী দেখতেছ তুমি? কয় হ্যাঁ, আমি একটা বছর ধরে ঘুরতেছে, সুখী দেখি না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাবের ভিতর লেখছে, সেই ঘটনা বর্ণনা করতেছি। সুখী লোক দেখি না। ও বন্ধু, আমি যে সুখী ছিলাম এটা সত্য কথা, কিন্তু এখন নাই। আপনি যে হাসেন, কয় হাসি কাস্টমার ঠেকানোর জন্য। কয় আপনার ঘরের মধ্যে সব কিছু আছে? সব আছে, আমার বউখানো অনেক সুন্দর। কয় তাও তো দেখছি, ছেলে সন্তান মেয়ে সন্তান যা আছে খুব সুন্দর, ফুটফুটে পরীর বাচ্চার মতো। কয় সেগুলো দেখা শেষ, কষ্ট কোন জায়গায় ওইটুকু একটু বলেন। ও বন্ধু, আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসি, আমার স্ত্রীকেও আমাকে অনেক ভালোবাসে। এক সময় মৃত্যু সরজায় স্ত্রী আমাকে বলতেছে, স্বামী আমি মরে যাওয়ার পরে একটা বিবাহ করবেন, যেহেতু বাচ্চা কাচ্চা ছোট, তাদের দেখাশোনা লালন পালন করার জন্য একটা মা দরকার, আপনি বিবাহ করবেন। ও বলতেছে এই কথার মুখেও এলো না, আমি তোমাকে ছাড়া কখনো কাউকে কল্পনা করতে পারি না, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, তোমাকে করছি এই পর্যন্তই, শেষ, অন্য কাউকে বিয়ে করব না। স্ত্রী বলতেছে, ও স্বামী, এই কথা প্রত্যেকটা বেটা মানুষ বলে থাকে, এই মিষ্টি মিষ্টি কথাগুলো প্রত্যেকটা বেটা মানুষ বলে থাকে, মরে যাওয়ার পরে আবার বিয়ে করবা, কিন্তু আমার সামনে একটু বলো, আমার আত্মাই শান্তি পাবে, আমার সন্তানগুলো একজন সাহারা পাবে, আমার সন্তানের মাথায় হাত রেখে আদর করবে, আমি এইটি আশা করে মৃত্যুটা নিতে চাই, একটু বলো না। কয় আল্লাহর কসম খেয়ে বলতেছে আমি বিয়ে করবো না। কয় কোনো কসমে কাজ হবে না, সত্য কথা বলো। বিবি, তোমাকে আমি মেমোরিতে কোনো কিছুই ভাবতে পারি না, তুমি বিশ্বাস করো, আমি তুমি মরে যাওয়ার পরে আর বিবাহ করব না। বউ মোটে বিশ্বাস করতেই রাজি না। কয় বিশ্বাস করবা না? খোট এসে যাচ্ছে। কয় বিশ্বাস করবা না? তুই প্রমাণ দিলে তো বিশ্বাস করবা। কয় হ্যাঁ দাও। কাইটে সামনে নিয়ে করছে, যার জন্য বিবাহ করব তাই যে সামনে। এবার তো বিশ্বাস হয়েছে, বউ কাইন্দে দিছে।
যে এটি কই করলেন। ওই লোকের কাছে বর্ণনা করতেছে, ও ভাই 2-4 দিন যাওয়ার পরে আমার স্ত্রী ঠিকই সুস্থ হয়ে গেছে। আমার স্ত্রী মরে যাইলে মরে নাকি কই মাছের জাম না, 2 ঘন্টা ধরে কিলেলি মরে না। ও ভাই আমার স্ত্রী সুস্থ হয়ে গেছে, আমিও ডাক্তার দেখাই সুস্থ হয়েছি। আমার স্ত্রী বাচন ভঙ্গির ভিতর হাসে, বাচন ভঙ্গির ভিতর হাসে, হাসির ভিতর কথা বলে, ইশারায় কথা বলে, সব কিছু বুঝি, কিন্তু আমার স্ত্রীর চাহিদা আমি মেটাইতে পারি না। এই কষ্টের জন্য আমার থেকে দুঃখী লোক আর কেউ নাই। আমার কাছে মনে হয় এই পৃথিবীতে আমার থেকে দুঃখী লোক আর কেউ নাই। কয় ও ভাই বড় উপকার করলা। খিজির আলাইহিসসালামের সাথে পক্ষান্তরে দেখা। খিজির আলাইহিসসালাম বলে, বলো কি বলতে চাও, তোমার জন্য কি দোয়া করব, লোক কি পাইছো? কয় ও ভাই আমার জন্য দোয়া করো না, আমার দোয়ার প্রয়োজন নাই, যদি পারো আমার জন্য এইটুকু দোয়া করো, আল্লাহ যেন দুনিয়ায় না হাসরের ময়দানে আমাকে বড় ভালোবাসে। দুনিয়ায় চাই না, হাসরের ময়দানে যেন আমাকে সুখী মানুষের কাতারে রাখে। এই জন্য বন্ধুরা, তকদির যা লেখা আছে তকদির পর্যন্ত ধরতে গেলে ওই পর্যন্ত পৌঁছাইতে হবে। ইচ্ছা করে তকদির চেঞ্জ করা যায় না। আরে দুনিয়ার পিছনে দৌড়াইতেছো, বছরকে বছর জিন্দেগিটা পার হয়ে যাইতেছে, দাড়িগুলো পাক ধরছে, চুলগুলো পাক ধরছে, জিন্দেগিটা শেষের পথে, এখনো কপালে সুখ নাই। ওয়ানলি একজন লোক বলতে পারবে না যে আমি স্বয়ং সম্পূর্ণ সুখী, কেউ নাই পৃথিবীতে। আল্লাহ বলতেছে এক শ্রেণীর লোক সুখী আছে পৃথিবীর ভিতর, যারা দুনিয়ার ভিতর দৌড়ায় না, সম্পদের জন্য দৌড়ায় না, ওই লোকগুলো সুখী। লোক কি করে, অ্যাডভান্স তকদির জানতে গেলে কি লস হয়। একজন লোক ছিল, তার ঘোড়া, গৃহস্থ লোক, আল্লাহর কাছে বলতেছে, মাবুদ রে আমাকে একটু অ্যাডভান্স বোঝার সুযোগ করে দাও। ও আল্লাহর নবী মুসা, তুমি তুর পাহাড়ে যাও আল্লাহর সঙ্গে কথা বলতে, আল্লাহর নবী আমার কথা একটু বলে দিও, আমি যেন অ্যাডভান্স তকদির যেন জানতে পারি। আল্লাহ কয়